বন্ধুরা, অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক একটি ঘটনা নিয়ে আমি আপনাদের সামনে চলে আসলাম, যেটি আমাদের জন্য অত্যন্ত লজ্জাস্কর এবং অত্যন্ত দুঃখের। যেটা আমি থাম্বনেইল দেখে, হয়তো টাইটেল দেখে আপনারা কিছুটা বুঝতে পেরেছেন। থাম্বনেইল এবং টাইটেলে আমি হয়তো লিখছি যে দুবাইয়ের ভিসা একেবারে বন্ধ হয়ে যাবে বা বন্ধ আর কখনো খুলবে না, এই ধরনের আমি থাম্বনেইল দিছিলাম, যেটা আপনারা দেখছেন। দেখে হয়তো ভিডিওটি ক্লিক করছেন। কথাটি হয়তো সত্য মনে হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু আমি একটা পিকচার আপনাদেরকে দেখাই। দুবাই পুলিশের একটি পিকচার আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে এই পিকচারটা আপনি খেয়াল করেন, যে এই পিকচারটাতে আপনি একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই লোকগুলা, সম্পূর্ণ লোকগুলা গত 2 থেকে 3 দিন আগে পুলিশ রাস্তা থেকে অ্যারেস্ট করছে, বিভিন্ন মার্কেট থেকে অ্যারেস্ট করছে এবং বিভিন্ন পার্ক থেকে অ্যারেস্ট করছে। এখানে অ্যারাউন্ড 200-র উপরে লোক আছে, যাদের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে যে পাকিস্তান, ইন্ডিয়ান, বাংলাদেশি মিক্সেস। ঠিক আছে, তবে ইন্ডিয়ান নাই বললেই চলে। এখানে ম্যাক্সিমামই হচ্ছে যে পাকিস্তানি এবং বাংলাদেশি। আমি ঘুরাই পেঁচাই বলবো না, বাংলাদেশি পাকিস্তানিরাই এটার সাথে জড়িত, বা এই লোকগুলা বাংলাদেশি পাকিস্তানিরাই। এই লোকগুলাকে কেন ধরছে এই বিষয়ে একটু পরে আসতেছি। তার আগে আরো একটি কথা বলি, সেটা হচ্ছে যে ভিসা যে বন্ধ করে দিচ্ছে আমাদের এই দেশে, বা আমাদের দেশের যে লেবার ক্যাটাগরি বলেন, হাই কোয়ালিটি বলেন, যে কোনো ধরনের ভিসা বন্ধ করে দিতে গভর্নমেন্ট কোনো চিন্তা করে না। এই দেশের মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেয়। এটার জন্য দায়ী আমরা। এর আগে আমি আরো একটি ভিডিওর মধ্যে এটা বলছিলাম। তো এই যে ভাবমূর্তি নষ্ট করা রাষ্ট্রের, বা যারা আমরা প্রবাসী, ভাবমূর্তি এবং সম্মান নষ্ট করে, তাদের কারণে আজকে আমাদের দুরবস্থা, এবং তাদের কারণেই কোনোদিনই বিষয় খুলে না দেওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে যে এই যে পিকচার আমি এতক্ষণ যে লোকগুলাকে আমি দেখাইছি, এরা সবাই বাংলাদেশি পাকিস্তানি, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে শুধু ভিক্ষা করার জন্য। যাদের সবাই কিন্তু ভিজিট বিষয়ে আসছে। আশ্চর্যজনক বিষয় যে ভিজিট বিষয়ে এসে মানুষ এই দেশে, এটা অনেক আগেরই ঘটনা, কিন্তু এই দেশে এসে ভিক্ষা করে প্রফেশনালি। মানে এটা তার পেশা হিসেবে সে এখানে চলে আসে ভিক্ষা করে। এটা একবারও চিন্তা করে না যে আমি যে এখানে গিয়ে ভিক্ষা করতেছি, যে আমার আরো যে প্রবাসী বাংলাদেশি আছে, বা আমরা 20 কোটি মানুষ যে আছি বাংলাদেশের, তারা যে বিভিন্ন দেশে অবস্থান করতেছে, তাদের সম্মানের কতটুকু আঘাত আসবে, আমার দেশের কতটুকু সম্মান নষ্ট হবে, একবারও কিন্তু সেই জিনিসটা বিবেচনা করে না। না করে আপনি চিন্তা করেন যে সে ভিজিট বিষয়ে এখানে চলে আসছে ভিক্ষা করার জন্য। এটা একই দিনে গ্রেপ্তার করা হয়েছে 200 কতজনকে অভিযান করে, যেখানে সিআইডির মাধ্যমে অভিযান করা হয়েছে 202 জনের উপরে প্লাস। যাই হোক, এই সমস্ত কারণগুলাই, এই যে আমাদের যে দিন দিন যে অবনতিগুলা, আমাদের চারিত্রিক অবনতিগুলা, যেটার কারণেই কিন্তু সরকার ফাইন্ড আউট করে যে কোন দেশের লোকের ভিসা বন্ধ করতে হবে। এর ভিতরে আরো দুইটা কথা আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কিছুদিন আগে 2-3 জনে মিলে মারামারি করে একজনের হাত কেটে দিচ্ছে। সেটা আপনারা হয়তো দেখছেন, এই আরব আমিরাতের ঘটনা, যেটি একদম ভাইরাল হয়ে গেছে, যে একবারে হাত কেটে নিয়ে গেছে বাংলাদেশিরা, আরো একজন বাংলাদেশির হাত কেটে নিয়ে গেছে। এখন আপনি বলেন যে আমরা কিসের আশায় মানে থাকবো যে ভিসা খুলে দিবে গভর্নমেন্ট, আমাদেরকে ভালো ফ্যাসিলিটি দিবে, কিভাবে আমরা এটা ভাবতে পারি? আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, অপরাধ একজন করছে, বাকিরা কেন সাফার করবে? না, কোন দেশের মানুষ এখানে সবচেয়ে বেশি বিশৃঙ্খল, কোন দেশের মানুষ সবচেয়ে বেশি আনকালচারাল তাদের লাইফ লিড করে এখানে, সেটাই তারা ফলো করে। সবচেয়ে বেশি ইলিগেল কাজ কারা করে, ওগুলাই কিন্তু এই দেশের গভর্নমেন্ট ফলো করে। আমি কিন্তু আপনাদের ভালোর জন্য বলতেছি যে যারা আপনাদের আত্মীয় স্বজন, আমার আত্মীয় স্বজন আছে, সবাইকে সতর্ক করে দিবেন রাস্তাঘাটে চলাফেরা করতে বা কারোর সাথে ঝগড়া বিবাদ করতে খুব সাবধানতার সাথে যাতে করে, যাতে করে কোনো বিপদ না আসে, যাতে করে ফ্যামিলি এই সাফারটা না না করতে হয়, যে এই দেশে আসার পরে আমার পরিবার আমার জন্য বড় একটা চাপে পড়ে গেছে। তো যাই হোক, এই যে ভিক্ষাবৃত্তিটা, এটা আমাদের দেশের লোকেই এই দেশে এসে সবচেয়ে বেশি প্রচলন ঘটিয়েছে। এবং পাকিস্তানিরা তো আরো ডেঞ্জারাস। পাকিস্তানিরা তারা বিমানের উপরে উঠে গিয়ে বিমানে তারা ভিক্ষা করে, বিমানে সিট কেটে বিমানে বসছে, সেখানে বিমানের ভিতরে হেঁটে হেঁটে ভিক্ষা করা শুরু করছে, টাকা তারা চাচ্ছে পাবলিকের কাছে। তো এই যে মানুষের ভিসা বন্ধ হওয়ার ক্ষেত্রে আপনি দেখবেন যে সবার আগে পাকিস্তানি এবং হচ্ছে যে আপনার বাংলাদেশিদের ভিসা বন্ধ হয়, শুধু এই কিছু কারণে, যারা একদম মান সম্মান নষ্ট করে দুবাইয়ের মতো একটা রেস্ট সিটি, রেস্ট কান্ট্রিকে, যে কান্ট্রি আপনার অ্যাডভান্স সবসময় অ্যাডভান্স, সেরকম একটা দেশকে আপনি এত নর্মাল হিসাব করলে তো হবে না। এত নর্মালি তাদেরও সম্মান নষ্ট করা, আমাদেরও সম্মান নষ্ট করলে হবে না। তো যারা এই ধরনের চিন্তাধারা মাথায় রাখছেন, এই ধরনের কাজ করবেন, ভুলে যান। ভবিষ্যতে যাতে এই ধরনের কিছু না করেন, এটাও ভুলে যান। এবং রোডে গাড়ে খুব চেকিং চলতেছে, সাবধানে চলবেন। যাদের সমস্যা আছে, অবৈধ আছেন, তারা খুব সাবধানে চলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।